এই মুখেই একদিন বলেছিলে যেটা আমার ছেলে, আমার এটা সব হ্যান ত্যান প্যান, আজকে সেই ছেলেকে মেরে দিয়ে চলে যাক। কিরকম মা তুমি? ও নিজের সন্তান নয় বলে। হ্যাঁ, অবশ্য তুমি সেটাও বলতে পারো যে আমার নিজের সন্তান হলে সে আমাকে এত গাল দিত কেন, গাল দিয়েছে কেন? তোমার মেয়েও কিন্তু তোমাকে প্রচুর গাল দিয়েছে, দেয়নি? প্রচুর বাজে কথা বলেছে, বলেনি? অস্বীকার করতে পেরেছো? না, ওটা তোমার পেটের সন্তান, তোমার রক্ত, আর ওটা তোমার রক্ত নয়। ঠিক আছে, ওটা মুহূর্তে মুহূর্তে ওকে তুমি চেঞ্জ করতে পারো, ও তোমাকে চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তোমাদের মানে ন্যায় নীতি তোমাদের ঠিক আছে। আর একটা কথা বলি, যখন দেখো আজকে তোমাকে খিস্তি দিচ্ছে, তোমার গায়ে লাগছে। এই ছেলেটাই তোমার বাড়িতে বসে যখন তোমার জামাইকে খিস্তি দিয়েছিল, তোমার বিয়ানকে খিস্তি দিয়েছিল, রিমিকে মানে আনুষঙ্গিক আরো 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 অনেককে খিস্তি দিয়েছিল, তখন তখন যদি তুমি সাপোর্ট করেছিলে, তখন যদি তুমি সাপোর্ট করেছো, তখন তুমি বন্ধ করিয়েছিলে। আজকে তখন বন্ধ করাতে আজকে এই দিনটা হয়তো তোমাকে দেখতে হতো না। তুমিই কিন্তু পরিবেশটাকে চারিদিকটা নোংরা তুমি করে ফেলেছো পিঙ্কি। Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি, গরমে বিন্দাস আছি, তাই তো। আমি আজকে প্রায় 8-9 দিন বাদে ভিডিও করতে বসছি, ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। ওয়াইটিতে কি হচ্ছে, আমি পুরো একটা আলাদা জগতে চলে গেছিলাম, এই জগৎটাতেই ছিলাম না। কাজে ওয়াইটিতে কি হচ্ছে, কি ঘটেছে আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। আগের বুধবারে গেছি আর এই বুধবারে আমি ফিরলাম, তার মানে 8 দিন আমার চ্যানেলে দেখেছো সেরকমভাবে কিছু ভিডিও আসেনি। ঠিক আছে, তো আজকে না, কালকে রাতে একটা লাইভ দেখছিলাম। হ্যাঁ, কালকে রাতে একটা লাইভ দেখছিলাম, কাল লাইভ সোমার লাইভ দেখছিলাম। সেই লাইভে কিছু কথা আমি আসছি, সেটা নিয়ে ভিডিও। তারপরে আমি আর সেরকমভাবে কিছু, আর তারপরে আমি লাইভটা পুরোও দেখিনি, খানিকটা দেখেছি। শরীর এত টায়ার্ড ছিল, মানে অফুরন্ত আমি পরিশ্রান্ত ছিলাম, অফুরান্ত পরিশ্রান্ত ছিলাম। কাজে আমি কন্টিনিউ করতে পারিনি। আমারও স্টিম লাইভে ওঠার কথা ছিল, কিন্তু আমি উঠতে পারিনি, আমার শরীর পারমিট করেনি। আমি তারপরে আর কোনো কিছুই জানি না। তারপর সারাদিন জানো, 8 দিন 10 দিন বাদে সংসারী একটা মানুষ, সংসারে আসলে কি হয়, সমস্ত সব অগোছানো, তাকে গোছানো গাছানো, আবার ডিউটি। দেখিনি, এইমাত্র একটা ভিডিও দেখলাম, অবশ্যই ভিডিওটা অনেকক্ষণ আগের। আমি ভিডিওটা দেখেছি কার? পিঙ্কি পালের, আমি নাম ধরেই বলছি, পিঙ্কি পালের ভিডিও। তো পিঙ্কি একটা ভিডিও ছেড়েছে, যে ভিডিওটাতে চ্যানেল উড়ানোর একটা ব্যাপার নিয়ে, চ্যানেল উড়িয়ে দেবে সঙ্গীতা ম্যাডাম লাইভে শুনেছিলাম কথাগুলো বলছিল, যে কিছু কিছু চ্যানেল নাম ধরে ধরে বলছিল এই চ্যানেলগুলোকে উনি ওড়ানোর মানে সোশ্যাল মিডিয়া থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছে। তো উনি বললো কি যে ওদের ফেস ভ্যালু এতটাই, তোদের যদি, আমার আজকে এই ভিডিওটা দেখে আমার গায়ে লাগার কোনো জায়গা নেই। আমার কেন গায়ে লেগেছে, আজকে ও যদি ওইভাবে কথাগুলো পিঙ্কি না বলতো তাহলে আমি হয়তো গায়ে লাগাতাম না। কিন্তু যেহেতু ও বলেছে গ্রুপ, একটা গ্রুপ নিয়ে, যে একটা খিস্তিবাজ গ্রুপ, সেখানে অনেকেই আছে। হ্যাঁ, অবশ্যই আমিও আছি সেই গ্রুপটাতে আছি। কাজেই কথাটা আমার গায়ে লাগবেই। আমি জীবনেও দেখেছি তোমরা কোনোদিন খিস্তি দিইনি। পিঙ্কি, কথা বলো একটু ভেবে চিন্তে বুঝে শুনে বলো। চোখ মুখের অবস্থা দেখেছো? যে বলছো না, মনটাকে ফ্রেশ কর, মন থেকে শয়তানি বুদ্ধি বাদ দে। শোনো, আজকে তোমার চোখ মুখ, তোমার চেহারা দেখে বোঝো। আমি জানি না তুমি মনে কূটনীতি বুদ্ধি থেকে তোমার চোখ মুখের এই অবস্থা হচ্ছে, না মনে দুশ্চিন্তা থেকে তোমার মনে এই, আজকে তোমার মেয়ে ভালো আছে, তুমি সুখে আছো, তাহলে তোমার মুখ চোখের অবস্থা এরকম কেন পিঙ্কি? তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? দেখেছো চোখ দুটো পুরো কালো হয়ে গেছে, চোখের নিচ দুটো। একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো তোমাকে লাগছে? কি হবে পিঙ্কি, কি হবে? দুদিনের জীবন তো, জীবনটাকে উপভোগ করো, জীবনটাকে উপভোগ করে এত এইরকম এত ক্রিটিক্যাল করে লাইফটাকে, লাভটা কি আছে? প্রচুর ক্রিটিক্যাল করে ফেলেছো লাইফটাকে। হ্যাঁ, প্রচুর। একটু জীবনে কি বলছো, ভগবান মানি না, ভগবানকে আমি পরে মানি ভিউয়ার্স। আরে ভিউয়ার্সরা কোথা থেকে এলো? ভগবান মানো না, তুমি মূল মাধ্যমটাকেই মানো না। আমরা একের পাশে শূন্য দিলে, একের পাশে তুমি একটা শূন্য দাও 10 হবে, দুটো শূন্য দাও 100 হবে, তিনটে শূন্য দাও 1000 দেবে। যত শূন্য দেবে একের পাশে তত তোমার মূল্য বাড়বে। কিন্তু একের শূন্যর পাশ থেকে একটা তুলে নাও, সেই শূন্যর কোনো মূল্য আছে? বন্ধুরা তোমরা বলবে আমাকে, সেই শূন্যের কোনো মূল্য আছে? সেই একটা হলো গিয়ে আমাদের ঈশ্বর, যে আমাদের সৃষ্টিকর্তা, যে আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস
আমরা নিজেরা কোনো কিছু করতে পারছি না, ওনার ইচ্ছা, ওনার ইশারায়, ওনার ইয়েতে আমাদের সব কিছু হচ্ছে। আর সেই একটা হলো গিয়ে আমাদের ঈশ্বর, আমাদের পরম ঈশ্বর ভগবান। আর সে সেই একটাকে বাদ দিয়ে শূন্য নিয়ে বাঁচতে চাইছে। কখনো সম্ভব নয় পিঙ্কি, শুধু দৌড়ে যাবে, মূল্য কিছু পাবে না। যেটা তোমার জীবনে তুমি বুঝতে পারছো যে 14 বছর ধরে, 14 বছর বয়স থেকে, 14 বছর ধরে না, 14 বছর বয়স থেকে আমার জীবনে ওই ভগবান কি করেছে। তোমার যেরকম কর্মফল সেরকম সবারই, প্রতিটি মানুষের কর্মফলের ফল তাকে ভোগ করতেই হবে, বুঝেছো? তুমি যতই দৌড়াদৌড়ি করো, যতই হাঁপাহাঁপি করো, যতই কামড়াকামড়ি করো, তুমি যেরকম কর্ম করবে তোমাকে সেরকম ফল ভুগতে হবে। আজকে দেখো আমি এই ভিডিওতেই তোমাকে বলছি, এই ভিডিওতে তোমার কর্মফল আমি কিছু তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি এসে সঙ্গীতা ম্যাডামকে অনেক জুতো মারার কথা অব্দি বলেছো, ওই টিমের মানে ওই গ্রুপের মধ্যে জুতো মারবে, মানে কি বলবো তোমার এখানে এটার জন্য তোমাকে কত কি কি যে ভোগ না পড়ে, কি যে তোমাকে এই ভিডিওটা তোমাকে ডিলিট হয়তো করতে হতে পারে, এই ভিডিওটা তোমাকে ডিলিট করতে হতে পারে। আমার তো মনে হচ্ছে এই ভিডিওটা তোমাকে ডিলিট করতেই হবে, কারণ এই ভিডিওটা তুমি অসংগত প্রচুর কথা বলে ফেলেছো, প্রচুর অসংগত কথা বলে ফেলেছো এই ভিডিওটাতে, ঠিক আছে? এই ভিডিওটা তুমি কি ভিডিও করলে? যে মানুষটা তোমার মেয়েটাকে বিনা স্বার্থে 14,000 টাকা খরচা করে তাকে ঘরে ঢুকিয়ে দিয়ে এসছে, সরি 11,000 টাকা খরচা করে তোমার মেয়েকে ঘরে ঢুকিয়ে দিয়ে এসছে। দিয়েছিলে 1 টাকাও দিয়েছিলে, বলছে তেল খরচা। আরে তেল খরচা তুমি দিতে চেয়েছিলে, তারপরেও সে নেয়নি। একটা তেল খরচা দিলে একটা মেয়ে সংসারে ফিরে যেতে পারে? কই, এতদিন কি পেরেছিলে? শুধু তেল খরচা দেন, অনেক কিছু খরচাই দিয়েছো। মেয়ে তোমার সংসারে ঢুকেছিল, আজকে তুমি রেজাল্ট পেয়ে গেছো বলো, যে মানুষটা তোমাকে রেজাল্ট পাওয়ার সুযোগ করে দিল, সেই মানুষটাকে লাথ মারছো, সেই মানুষটাকে এখন বলছো লাথি মারবে, ঝেঁটা মারবে। বাবা, তো এর ফল তোমাকে ভুগতে হবে না? যেমনি দেখো, আমি কোনো সময়ে কখনোই খিস্তির ফরে নই, আমি সবসময় খিস্তির এগেনস্টে। এই যে অপূর্ব খিস্তি দেয়, অপূর্বকে কিন্তু আমি গ্রুপে কথা হলো বলে যে খিস্তি ছাড়া কথা বলবি। এবার এক একটা মানুষের এরকম টেন্ডেন্সিই থাকে, তার ভাষা বলার ধরন, তার যেমন পিঙ্কি উন্মাদের মতো এসে বকে, ওইটা ধরন ও নিজে বুঝতে পারে না, ও ভাবে আমি পারফেক্ট বলছি, আমি সঠিক বলছি, আমিই সঠিক, কিন্তু ও যে পাগলের মতো বকছে ও সেটা বুঝতেই পারে না, রিয়েলাইজ করতে পারে না। তেমনি অপূর্ব অতিরিক্ত গালাগাল দেয়। অপূর্বর আমি কালকে দেখেছি ওই ভিডিওটা, আমাকে একজন পাঠিয়েছে, যে রিমির যে ওই যে সিগারেট খেয়ে যে ধোঁয়া উড়িয়ে, যে এটা দরকার ছিল না দেওয়ার, এটা ভারী অন্যায় করেছে। একটা মেয়ে তোর সাথে ওর যাই থাকুক, তোর সাথে বজ্রসা, তোর সাথে ঝামেলা, কিন্তু সে একটা সংসার করতে গেছে, সেই জায়গায় তোকে দেখ, এরা সবাই জানে, সবাই দেখেওছে ওইটা, এরা সবাই সোশ্যালে অ্যাক্টিভ, সবাই দেখেছে, কিন্তু আমার মনে হয় না সেই জিনিসটা তোর আবার রিমাইন্ড করে দেওয়ার দরকার কাউকে। কি দরকার ছিল? সেটার জন্য আমার খুবই বাজে লেগেছে, খুবই খারাপ লেগেছে, খুবই বাজে কাজ করেছে। কিন্তু পরবর্তীকালে রিভিউ যে কমিউনিটি পোস্টটা দিল সেটা কি ঠিক দিয়েছে? তাহলে ও তো বুঝিয়ে দিল যে ও কি, কেউ তো চুপ রইলে না, বিচারটা করার সুযোগটা কোথায় তোমরা দাও? ও ঢিল মারছে, আরেকজনে পাল্টা বড় ঢিল আরো সে মেরে দিচ্ছে, তাহলে এখানে তোমাদের সুযোগটা কোথায় দাও যে কেউ তোমাদেরকে মানে সুবিচার তোমাদের দেবে? তোমরা নিজেরা নিজেদের হাতে তুলে নাও সবকিছু। আজকে দেখো কর্মফলটা কেমন। আজকে তুমি কি বললা যে কুন্তলকে পিটিয়েছিলাম, ওর পাশে দাঁড়িয়েছিলাম বলে কুন্তলকে পিটিয়েছিলাম। আজকে না হলে কুন্তলের সঙ্গে মেরে ফেলে দিয়ে চলে গেলে ভালো হতো। পিঙ্কি তুমি না মা, তুমিই না বলো, এই মুখে কত কথা বলো পিঙ্কি, কথা বলা তো রাখো একটা জায়গা, মানুষকে মূল্য দিতে শিখো, তোমাকেও মানুষ যেন মূল্য দেয় সেই জায়গাটা তো রাখো। এই মুখেই একদিন বলেছিলে যেটা আমার ছেলে, আমার এটা সব হ্যান ত্যান প্যান, আজকে সেই ছেলেকে মেরে দিয়ে চলে যাক। কিরকম মা তুমি? ও নিজের সন্তান নয় বলে। হ্যাঁ অবশ্য তুমি সেটাও বলতে পারো যে আমার নিজের সন্তান হলে সে আমাকে এত গাল দিত কেন, গাল দিয়েছে কেন? তোমার মেয়েও কিন্তু তোমাকে প্রচুর গাল দিয়েছে, দেয়নি? প্রচুর বাজে কথা বলেছে, বলেনি? অস্বীকার করতে পেরেছো? না, ওটা তোমার পেটের সন্তান, তোমার রক্ত, আর ওটা তোমার রক্ত নয়, ঠিক আছে? ওটা মুহূর্তে ওকে তুমি চেঞ্জ করতে পারো, ও তোমাকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে? তোমাদের মানে ন্যায় নীতি তোমাদের ঠিক আছে। আর একটা কথা বলি, যখন দেখো আজকে তোমাকে খিস্তি দিচ্ছে, তোমার গায়ে লাগছে, এই ছেলেটাই তোমার বাড়িতে বসে যখন তোমার জামাইকে খিস্তি দিয়েছিল, তোমার বিয়ানকে খিস্তি দিয়েছিল, রিমিকে মানে আনুষঙ্গিক আরো 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 অনেককে খিস্তি দিয়েছিল, তখন কিন্তু তুমি সাপোর্ট করেছিলে, তখন তুমি বন্ধ করিয়েছিলে। আজকে তখন বন্ধ করাতে আজকে এই দিনটা হয়তো তোমাকে দেখতে হতো না।
তুমিই কিন্তু পরিবেশটাকে চারিদিকটাকে নোংরা তুমি করে ফেলেছো পিঙ্কি। চারিদিক পরিবেশটা তুমি নোংরা করে ফেলেছো। আজকে তোমাকে সেই নোংরাটা বাস করতেই হবে, কিচ্ছু করার নাই। চারিদিকে তুমি নষ্ট করে দিয়েছো, তুমি সেই পরিবেশটা খারাপ করেছো। আজকে সেই খারাপ পরিবেশে তোমাকে বাস করতেই হবে, আর তোমার সেই ফল পেতেই হবে। ঠিক আছে? আরো অনেক কথা তুমি বলেছো, আরো অনেক কথা তুমি বলেছো। ঠিক আছে? আর একটা কথা বলি, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে অনেক অভিযোগ, তোমার হাজবেন্ড পিছে সবাইকে দিয়ে তোমার বিরুদ্ধে ভিডিও করায়। কেন বলো তো? এমন কি কাজ তুমি করো যে তোমার নিজের হাজবেন্ড যে সর্বস্ব সবকিছু ছেড়ে দিয়ে তোমার হাতটা ধরেছিল, তোমার বাচ্চাটাকে আপন করে নিয়েছিল, হ্যাঁ, আজকে এমন কি ঘটনা তোমরা মা মেয়ে করো যে সে পিঠ পিছে গিয়ে তোমাকে নিয়ে ভিডিও করতে মানুষকে মানে ইনসেস্ট করে, সাজেস্ট করে। তবে আমি এইটুখানি বলতে পারি, আমি এটা মানে কি বলবো, পিঙ্কির বিরুদ্ধেও যারা ভিডিও করে, অনেকেই পিঙ্কির এগেনস্টে ভিডিও করে, এখন তারা পিঙ্কির অনেক খাতিরের লোক হয়েছে, প্রীতির লোক হয়েছে, ভালোবাসার লোক হয়েছে। ভালো কথা, মানুষের সাথে মিলে থাকা ভালো, কিন্তু তারাও কিন্তু একটা সময় আঙুল তুলেছিল যে পিঙ্কি পাল কত টাকা দিয়েছে ভিডিও করার জন্য, আমাকেও বলেছিল। আজকে তুমি এই কথাটা বললে। শোনো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, যারা মানে ক্রিয়েটিভিটি দেখায় কিংবা যারা করে ভিডিও, তাদেরকে না কাউকে বলে দিতে হয় না যে তুমি আমার হয়ে ভিডিও করো, তুমি ওইটা দিয়ে ভিডিও করো। তারা নিজেরাই দেখে ভিডিও করে নেয়। ঠিক আছে? তুমি যে কথাগুলো বলো, তাহলে এতদিন তুমি লোককে দিয়ে পয়সা দিয়ে ভিডিও করিয়েছো, এটা সঠিক। তোমার হাজবেন্ড যদি সেই জিনিসটা করে থাকে, কাউকে দিয়ে কোনো কিছু ভিডিও করাতে হয় না। এই যে আজকের এই ভিডিওটা কেউ কি আমাকে বলেছে আমার দেখে খারাপ লেগেছে তোমার ভিডিওটা? কই, আজকে থেকে তো তপন পালের সাথে কথা বলি না, কিংবা তোমার সাথে কথা বলি না। তুমি কোনোদিন বলেছো যে দিদি এটা নিয়ে ভিডিও করো না? তপন কোনোদিন আমাকে বলেছে যে দিদি এটা নিয়ে ভিডিও করো? কোনোদিনই তোমরা বলোনি। যেটা সত্যি সেটা বলতেই হবে। তাহলে আজকে তুমি এই কথাগুলো কেন বলছো? তুমি তোমার চ্যানেল উড়িয়ে দেবে? পিঙ্কি, এত গর্ব করো না। তারপরে ভগবান বাদ দিয়ে দিচ্ছ, এত গর্ব করো না। ঠিক আছে? এই যে বলছো না 14 বছর বয়স থেকে তোমার কৃতজ্ঞতা বোধ নেই, তুমি নত হতে পারো না মানুষের কাছে। এটা হলো তোমার জীবনের সবথেকে বড় সমস্যা। যত হবে নত, অনেক কিছু পাবে। তৃণ ঘাসের মতো হয়ে যাও। তৃণ ঘাসকে দেখবে যতবার মারাবে সে লুটিয়ে পড়ে, আবার সে মাথা তুলে দাঁড়ায়। ঠিক আছে? এই তৃণ হতে শেখো। ঠিক আছে? এত আত্ম অহংকার ভালো না, তোমাদের প্রচুর আত্ম অহংকার। কে গো তোমার মেয়ের শ্বশুর বাড়ি দেখে হিংসা করবে? কে তোমার জিনিসপত্র দেখে হিংসা করবে? কার কি ঠেকা পড়েছে? তুমি একটা জিনিস বললে না যে করে দেখা, তোরাও হিংসা করিস না। করে কি করে দেখাবে বলো? তোমাদের ফ্যামিলির মতো এরকম এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কি কারো ফ্যামিলিতে আছে বলো? এত সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমাদের ফ্যামিলির মতো আছে কারো? তোমার দুটো বিয়ে, তারপর সেই বিয়ে নিয়ে কত কাহিনী, তারপর তোমার বাচ্চার মেয়ের অনেক কিছু হিস্ট্রি আছে, তারপরে আবার তার বিয়ে নিয়ে কত কাহিনী, তারপর সে চলে আছে। মানে অস্বাভাবিক পৃথিবীতে তোমরা হলো গিয়ে অস্বাভাবিক কিছু প্রাণী। সবাই তো এরকম অস্বাভাবিক প্রাণী নয় যে তারা তাদের জীবনী নিয়ে ভিডিও করলেই তারা ভাইরাল হয়ে যাবে। তোমরা ভাইরাল হয়ে যাও তোমাদের অস্বাভাবিক জীবন কাহিনী নিয়ে। আর তোমাদের এই অস্বাভাবিক জীবন কাহিনীগুলো নিয়ে কিছু ক্রিয়েটিভিটি দেখাচ্ছে। বুঝতে পেরেছো? তুমি এসে বললেই হ্যাঁ অবশ্যই তোমাদের ফেস ভ্যালু প্রচুর, কিন্তু তোমাদের ফ্যামিলির নোংরা ক্রিয়েটিভিটি দেখি। আজকে বাদ দাও তো, সবার এসব কথা বাদ দিয়ে তোমরা ভিডিও করো দেখি, নর্মাল ভিডিও করো দেখি কত কি ভিউজ হয়। বড় বড় লেকচার বেরো না, বুঝেছো? দেখাও ডেলি ব্লগ, দেখি কত ভিউজ হয়। একটাও খোঁচা মেরে কথা বলবে না, একটাও কাউকে নিয়ে কোনো কথা বলবে না। ঠিক আছে? একটা কথাও কাউকে নিয়ে বলবে না। নর্মাল ব্লগার যারা ব্লগ দেয়, এরকম ব্লগ দাও, দেখি তো কত ভিউজ হয়, কত ইনকাম করো। কেউ কাউকে দেখে হিংসা করে না, যে যার লক্ষ্য নিয়ে যে সে পৌঁছায়। ঠিক আছে? কথাবার্তা বলো, একটু ভেবে চিনতে বলো, একটু বুঝে শুনতে বলো। এই দিনের দিন নয় পিঙ্কি, এই দিনের দিন নয়। তুমি চারিদিকটা তোমার পুরো একদম নোংরা করে ফেলছো। একা বসে কাঁদতে হবে, কেউ পাশে তখন থাকবে না। এরকম দিন তৈরি করো না পিঙ্কি। আবারও বলছি, তোমার শুভাকাঙ্ক্ষী সবসময়ের জন্য এই দিনটা তৈরি করো না যে আশপাশটা পুরো আমার শূন্য হয়ে যাবে, আমাকে একা বসে কাঁদতে হবে, কেউ আমার সাথ দেওয়ার থাকবে না, কেউ আমাকে বোঝানোর থাকবে না। ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট।